সকাল সকাল বাসি ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। একদম লক্ষ্মীমন্ত্র বউ হয়ে সব কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমি প্রতিদিনই চাই যে আমি যেন সকাল সকাল উঠে বাসি ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে আর কি খাই, খেয়ে তারপরে আমি আস্তে ধীরে রান্নাটা বসাই। তবে জানো তো সবসময় কিন্তু সব চাওয়া পূরণ হয় না। তো এরকমটাই বলতে পারো, সবসময় কিন্তু একই নিয়মে কাজ করা যায় না। ভাবি এক আর হয়ে যায় আর এক, জানো তো। ওই জন্য একটু দেরিও হয়ে যায় বলতে পারো। তবে আজকে কিন্তু অফ ক্যামেরায় বাসি ঘরের সব কাজ সেরে নিয়েছি, ডাস্টিং থেকে শুরু করে বিছানা ঝাঁট দেওয়া, মোছা, বিছানা গোছানো সব কাজ তারপরে সেরে মাথায় একটু তেল দিয়ে স্নানটা কমপ্লিট করলাম। আমরা এখনকার যুগের মেয়েরা বিশেষ করে একদম মাথায় তেল দিয়ে রাখতে পারি না, জানো তো। মানে এই তেল দিলে মনে হয় যেন কখন শ্যাম্পু করে ধুয়ে দেবো। মাথায় তেল দিলেই মনে হয় মাথাটা ভারী ভারী লাগে। তবে একটা সময় ছিল কিন্তু আমি বিশেষ করে আমি কিন্তু তেল দিয়ে 2-3 দিন রাখতে পারতাম। এখন আর সেই অভ্যাসটা নাই গো। যাই হোক, তো এদিকে দেখো স্নান কমপ্লিট করে এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার সকাল থেকে নাইট মানে সকাল থেকে রাত পর্যন্ত স্কিন কেয়ারের একটা ভিডিও দাও। তবে অবশ্যই দেবো, তুমি বলেছো আমি দেবো। তবে যেটুকুনি আমি করি সেইটুকুই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। আমি কিন্তু খুব একটা নিজের যত্ন নিই না, মানে নিজের স্কিনের যত্ন নিই না। তবে একদম যে নিই না তা নয়, নিই, অল্প আধটা নিই। তবে যেটুকু নিই তুমি বলেছো আমি অবশ্যই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজের যত্নের থেকে কিন্তু আমি ঘরের প্রতি খুব যত্নশীল, মানে ঘরকে কীভাবে গুছিয়ে রাখতে হবে, কী করতে হবে, আমি এই দিকে খুব খেয়াল রাখি। তবে নিজের খুব খুব কম যত্ন করি। অবশ্যই আমি যেটুকু করি মানে একদম অল্পই করি, সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তুমি বলেছো, তো যাই হোক সেটা অবশ্যই ব্লগে আসবে। যাই হোক, তো এদিকে দেখো বোনেদের গাছে একটু ফুল তুলতে এসেছি। আমি বেশিরভাগটা কিন্তু কেনা ফুলেই পুজো দিই, তোমরা বেশিরভাগ খেয়াল করেছো। তবে জানো তো আমারও খুব ইচ্ছা হয় যে একটা যদি আকন্দ ফুল গাছ, তো এই যে আকন্দ ফুল গাছটা দেখছো এটা কিন্তু আমার বোনেদের, জানো তো। দেখো পুরো গাছটাই কিন্তু ফুলে ভরা আর কি। আমারও খুব ইচ্ছা হয় যে আমারও একটা নিজস্ব জায়গা যদি থাকতো, আমি অবশ্যই সেখানে আকন্দ ফুল গাছ, নীলকণ্ঠ ফুল গাছ আর সাথে কিন্তু ধুতরা ফুল গাছ আমি একটা করে বসাতাম। সেটা আমার ভোলা পাপার জন্য, জানো তো। আমার খুব ইচ্ছা হয় যে গাছ থেকে ফুল তুলে আমার পাপাকে দিই, কিন্তু যেটা হয় না, কেনা ফুলই আমাকে দিতে হয়। তো আজকে বোনেদের কাছ থেকে ফুল এনে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি আমার মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একদম ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা জানিও তো বন্ধুরা যে আমার মন্দিরটা কেমন দেখতে লাগছে। জানো তো এটা আমার একটা শান্তির জায়গা, এই জায়গাতে গেলে আমি শান্তি পাই। যাই হোক, কথা অনেক বললাম, দেখো আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই শেয়ার করলাম না। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর ভগবানের নাম নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখন তো বলতে পারো অনেকক্ষণ আগে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকো। আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থেকো। ওদিকে পুজো কমপ্লিট করে অনেকক্ষণ মন্দিরের সামনে বসেছিলাম, আর তারপরে এই যে দেখো জল ভরতে এলাম। ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, তারপরে ভাবলাম যে না, বোতলগুলো সব ফাঁকা আছে, বোতলগুলোকে ভরে ফ্রিজে রাখি। নয়তো কী বলো তো, করবো কোন বলে করা হবে না। আর ওই যখন জল খেতে যাব তখন দেখব ফ্রিজেও জল নেই আর বোতলেও জল ভরা নেই। তো যেই কারণে ভাবলাম যে না থাক, আগে বোতলগুলোকে ভরে ফ্রিজে দিই, তারপরে আমি কি আস্তে ধীরে রান্নাটা বসাবো। পুজো কমপ্লিট, বাসি ঘরের সব কাজ শেষ, শুধুমাত্র রান্নাটা করলে আর রান্নাঘরটা পরিষ্কার করলে আমার ঘরের কাজ কিন্তু শেষ হবে। কি জানো তো বন্ধুরা, ওই যে শুরুতেই বললাম লক্ষ্মী মন্ত্র বউ হয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো এই লক্ষ্মী মন্ত্র বউ হয়ে আজকাল দিনে কোনো লাভ নেই গো। তুমি যত পরিমাণ লক্ষ্মী হও না কেন, তুমি কিন্তু শ্বশুরবাড়িতে অলক্ষ্মী নামেই মানে পাবে। তো সেই জন্য লক্ষ্মী হয়ে আর কোনো লাভ নেই গো। তুমি যেমন তুমি তেমনভাবেই থাকো। যে তোমাকে লক্ষ্মী বলা সে তোমাকে এমনিতেই লক্ষ্মী বলবে। আর সবার কাছে লক্ষ্মী হয়েও তো কোনো লাভ নেই। তুমি তো তোমার কাছে তুমি কেমন সেটা জানো, তা হলেই হবে। এই আজকাল যুগে লক্ষ্মী তুমি হতেই পারবে না, কারোর মনের কাছে তুমি হতে পারবে না। বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে বলছি, শ্বশুরবাড়িতে তুমি লক্ষ্মী বৌমা হতেই পারবে না, কোনো দিন না। যদিও বা ভুল করে একবার বলে দেয়, তারপরেও কিন্তু সেই অলক্ষ্মী ব্যাপারটা আসবেই। সে তুমি যতই সকাল সকাল উঠে বাসি ঘরের কাজ করো, স্নান পুজো করো, যতই সব দিক খেয়াল রাখো,
আর যতই শ্বশুর শাশুড়ি যা কিছুই করো, তুমি লক্ষ্মী বৌমা শ্বশুরবাড়িতে হতেই পারবে না। এটা একটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে গেছে। কোন বৌমা লক্ষ্মী হতে পেরেছে বলো তো? যদিও বা হতে পেরেছে, তার হয়তো অনেক ভাগ্য, সেই জন্য সে হতে পেরেছে। কিন্তু আমার মনে হয় এখনকার যুগে সেটা নেই। তো আগেকার যুগে কী হতো সেটা বলতে পারবো না। যাই হোক, তো এদিকে দেখো ভাবছিলাম কী রান্না করব কী রান্না করব। তো একটু ডিম ছিল, ডিম ভেজে নিয়েছি, আর সাথে পটল ভাজা। ওরে বাবা, পটল ভাজা আর আলু সিদ্ধ দিলে কিন্তু আমার বেশ ভালো ভাত খাওয়া হয়ে যায়। আর এখন একটু আর কি ডিম, পটল ভাজা, আর সাথে এখন একটু আর কি কী করছিলাম, এটা রান্না তরকারি করছিলাম না ডাল করছিলাম জানি না, মনে পড়ছে না। তো ওই যে ডাল করছিলাম, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ডাল বানাচ্ছিলাম। তো রসুন দিয়ে ডাল করলে আমাদের ঘরেতে ডাল খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। রসুনের ডালটা আমরা খুব পছন্দ করি। আর তারপরে ওই যে সবজি কাটাটা ছিল দেখলে তোমরা, ওই সবজির তরকারি করেছিলাম 5 ফোড়ন দিয়ে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো অনেক কটাই রান্না করেছি, ডাল করলাম, সবজির তরকারি করলাম, পটল ভাজলাম, সাথে ডিম ভাজলাম। আর এখন দেখো ওভেনটা পরিষ্কার করছি। আর এই যে মাঝে মাঝে এটা করছি কেন বলো তো? তোমাদেরকে বলছিলাম না যে এখানে আমাদের হরিনাম হচ্ছে পাশের পাড়াতে, তো ঘর অবধি তো খুব ভালো আওয়াজ চলে আসে। তো সেই কারণে ওই হরিনাম শুনছি আর কাজ করছি। তো যখন আর কি হাত তুলতে হয় তখন কিন্তু আমি 2 হাত তুলে ওনার নাম নিচ্ছি, যে ওখানে গিয়েই বসে দেখতে হবে সবসময় তো টাইম হয়ে ওঠে না। তবে আমি ঘরে যখন ফোনে এডিট করছি সন্ধেবেলা, তখন যদি কান অবধি আওয়াজ আসে আমি কিন্তু হরিনামটা শোনার চেষ্টা করি। তো এই আর কি বলতে পারো। তো ওই হরিনাম হচ্ছিলো, তাই 2 হাত তুলে আর কি কৃষ্ণের নাম নিচ্ছিলাম আর সাথে প্রণাম করছিলাম। সব সময় সংসারের কাজে সংসারে এতটা বিলিয়ে দিয়েছি যে ওনাদেরও একটু নাম করতে হয়, সেটাও আমরা ঠিকঠাক করে টাইম পাই না, জানো তো। দেখবে ওই সবগুলোতেই আমরা টাইম পাই না। এমনি ঘরের কাজ বলো, ঘুরতে যাওয়া, শপিং করা, আমরা সব কিছুতেই সময় পাই, জানো তো। যাদের জন্য আমাদের জীবন, তাদের জন্য আমাদের কোনো সময় নেই। যাই হোক, অনেক বকবক করলাম। এদিকে দেখো কাজ করতে করতে আর কি ওনার নাম নিচ্ছিলাম। আর এত ভালো আওয়াজ আসছে না, কি বলবো, মানে পুরো স্পষ্ট শোনা যাচ্ছে। আর আমি কাজ করছিলাম আর শুনছিলাম। যাই হোক, তো এদিকে ওভেনের জায়গাটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন তোমাদেরকে বলি, আগের দিন না তার আগের দিন আমি রসনার জল করেছিলাম। আর সেটা এখন কতটা, মানে আমি এখন 1 গ্লাস মতো নিচ্ছি, সব কাজ সেরে আর কি একটু বসে খাবো। আর সেটা বোতলে কতটা আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি 1 গ্লাস নেওয়ার পর আরও 1 গ্লাস হয়তো আছে, বাদ বাকি সব কিন্তু পাগলা খেয়ে নিয়েছে। মানে ওর খুব পছন্দের জিনিস, ওর মানে কোনো পছন্দের জিনিস হলে না ও খুব খুশি হয়ে যায়। তো ফ্রিজে ছিল, আমি কিন্তু একবারও খাইনি বানিয়ে রাখার পর থেকে। এই দিয়েছি, যেহেতু খুব গরম লাগছিলো, তেল দিয়েছি মাথাতে, একটু গরম গরম লাগছিলো, তো সেই কারণে ভাবলাম একটু ঠান্ডা জল খাই। দেখলাম বোতলে আর ওইটুকু পড়ে রয়েছে, তো আমি ওই 1 গ্লাসই খেয়েছি। আর ওই 1 গ্লাস যেটুকু বোতলে ছিল সেটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি ওর জন্যে। ভাবলাম একেবারে শেষ করে দেবো, হয়তো কাছ থেকে খাবে খাবে করে আসবে, সেই কারণে রেখে দিয়েছি। ওই 1 গ্লাস খেয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ, যেহেতু আজকে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি, সেই কারণে। তো এখন দেখো রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে, আর এখন বারান্দা রান্নাঘর সব একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আর কি। তারপরে আবার তো বিকেলবেলা ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। তো ওই রান্না করার পর একবার করে আমি ঘরবাড়ি সব ঝাঁট দিই, যেটা একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। আর অভ্যাস হয়ে গেলে না কোনো কাজ করতে অসুবিধাও হয় না, জানো তো, এটা আমি খেয়াল করেছি। যাই হোক, তো এখন চলো তোমাদেরকে একটু দেখাই। তোমাদের সঙ্গে তো আমি সেই ব্লগটা শেয়ারই করতে পারিনি, আমাদের এখানে পাড়াতে শীতলা পুজো হয়েছিল, তো সেই ব্লগটা আমি করতেই পারিনি। এতটাই মজা করতে ব্যস্ত ছিলাম বন্ধুরা, যে কি বলবো, এত মজা হয় না পুজোতে, কি বলবো। তো সেখান থেকেই দেখো মা আর কি এত বাতাসা ঘুরিয়েছিল, আমি কিচ্ছু ঘুরাইনি, আমি তো নাচ করছিলাম। নাচ মানে আমি সেরকম নাচিও না এখন আর, তো কিন্তু মজা করছিলাম। তো এগুলো সব মা ঘুরিয়েছে, দেখো কত ঘুরিয়েছে, 2 কোটো মতো। আরও ছিল, অনেক দিন পরই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা। তো বলতে পারো অনেক আমরা খেয়েও নিয়েছি বাতাসা, জানো তো। এগুলো সব লুটের বাতাসা, মানে মা শীতলার নামে যারা মানসিক করে বা এমনিতেও তারা দেয়। তো সত্যি আমার খুব আফসোসও হচ্ছিলো যে একটু ভিডিওটা করলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, তোমরাও আমাদের পাড়ার পুজোটা দেখতে পারতে। কিন্তু কি বলো তো, এতটাই ব্যস্ত ছিলাম না, আর ভালো লাগছিল না ব্লগ করতে, তো সেই কারণে না করা হয়নি। তো সেই বাতাসাগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেগুলোকে দেখো কৌটে ভরেছি। কত পেপসি পেয়েছিলাম জানো, 9 করে 20-25টা পেপসি পেয়েছিলাম। আর সাথে তো লজেন্স রয়েওছে, আরও অনেক লজেন্স ছিল, পাগলা তো খেয়ে নিয়েছে। আর এই কটা লজেন্স পড়ে রয়েছে, তো 2টো কোটো এই দেখো ভরে আমি রেখে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।